গাইস, আজকে আমরা চিকেন ফ্রাই বানাবো। সেই জন্য আগে এইভাবে চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে আদা বাটা দিয়ে নিব 2 চামচ। 2 চামচ দিয়ে আবার 1/2 চামচ দিতে হবে। সেখানে আমরা 1 চামচ দিয়ে আবার 1 চামচ দিলাম। তারপর একটু দিয়ে দিছি। এতটুকু আদা বাটা মাংসের জন্য প্রয়োজন, আমার যতটা মাংস নিয়েছি। তারপর এখানে নিয়েছি রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিব। আর তারপর মরিচের গুঁড়া আপনারা সব কিছু মাংসের তুলনায় দিবেন। আমি 5টা মাংস পিস নিয়েছিলাম, তারপর একটু দিছি এরকম এতটুকু পরিমাণ করে। তারপর একটু লবণ দিয়ে দিব। তারপর আমার এখানে গরম মশলা দিতে হবে, আপনাদের কাছে গরম মশলা থাকলে দিবেন। আমি এখানে 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া আর 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। এগুলাকে এখন মেরিনেট করতে হবে। ভালো করে মেরিনেট করতে হবে। তারপর এগুলাকে মেরিনেট করা হয়ে গেলে এগুলোকে ঢেকে রেখে দিতে হবে। সো এখন আমি ঢেকে রেখে দিছি আধা ঘন্টার জন্য। এখানে আটা নিছি, আটার মধ্যে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটা মিক্স করে নিচ্ছি। সো তারপরে এই মেরিনেট করা মাংসগুলোতে আমি একটা জিনিস দিচ্ছিলাম, তো হচ্ছে একটু দুধের সাথে একটু লেবু মিক্স করে তারপরে এই মিক্সচারটা এটার মধ্যে ঢেলে দিছিলাম, এটা দেখাতে ভুলে গেছি। তারপর এটাকে কোটিং কিভাবে করে আপনারা দেখে থাকুন। মাংসটাকে এখানে দিয়ে একটা কোটিং করবো। সাইডে একটা পানির পাত্র রাখবেন। তারপর আমরা এটাকে ভালো করে কোটিং করে নিচ্ছি একটু আটা দিয়ে। সো এটাকে কোটিং করা হয়ে গেছে। সো এখন আমরা এটাকে একটা মানে নর্মাল টেম্পারেচারে থাকা একটা পানি মধ্যে এটাকে দিয়ে দিব। এটাকে ডিপ করে রাখবো কিছুক্ষণ, মাত্র 30 সেকেন্ড। একটা ঝাড়া দিয়ে তারপর এটাকে পানির মধ্যে ডিপ করে রাখতে হবে। পানির মধ্যে দিয়ে দিলাম। এখন পানি থেকে উঠিয়ে এটাকে আবার আটার মধ্যে দিয়ে আপনারা দেখুন প্রসেসিংটা কীভাবে করি। আমি যেভাবে করছি সেম এভাবে করবেন, তাহলে একদম পারফেক্ট হবে। ভালো করে মেখে নিচ্ছি। চেপে চেপে আটাটাকে লাগাতে হবে মাংসের গায়ে। এখন এটাকে ভালো করে এটা হয়ে গেছে। ঝাড়া দিয়ে এটাকে রেখে দিব। এইভাবে করে আমি সবগুলো করে নিব। এই সবগুলো এইভাবে সেম প্রসেসিংয়ে করে নিব। তারপর এখানে তেল গরম করছি। অনেকটা গরম করতে হবে, মানে একটু বেশি গরম করতে হবে। চুলার আঁচটা থাকবে সেম এরকম। সো আমরা এখন এই যে মাংসগুলোকে এটাতে ফ্রাই করব। সো আমরা একটা কাঠের একটা জিনিস দেখে নিব, যদি এরকমভাবে আওয়াজ হয় না বা বাবল ক্রিয়েট হয়, তাহলে আমরা বুঝে নিব চিকেন ফ্রাইয়ের জন্য তেলটা পারফেক্ট হয়ে গেছে। সো এখন আমি এটাতে করে দিয়ে দিচ্ছি চিকেনটা। এই যে দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটাকে ফ্রাই করছি। আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। সো এরকম ফ্রাই করা হচ্ছে। এখন আমি সেম উপায়ে সবগুলো করে নিয়েছি গাইস সবগুলো। সো আপনারা এই এত মজারটা জিনিস খেতে চাইলে এটা মেক করবেন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।